এক শহরের এক শহরে চার বন্ধু বাস করত। তারা পড়াশোনায় একদম ফাঁকিবাজ ছিল, কিন্তু বুদ্ধি ছিল প্রখর। পরীক্ষার আগের রাতে তারা পড়াশোনা না করে সারা রাত পার্টি করে কাটিয়ে দিল। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙলো, তখন পরীক্ষা আর মাত্র কয়েক মিনিট বাকি। তারা বুঝলো এই অবস্থায় পরীক্ষা দিলে সবাই নির্ঘাত ফেল করবে। তখন চার বন্ধু মিলে একটি বুদ্ধি খাটালো। তারা নিজেদের জামা কাপড় কাদা ও কালি মাখিয়ে নোংরা করলো। এরপর তারা সোজা চলে গেল কলেজের প্রিন্সিপালের রুমে। সেখানে গিয়ে তারা খুব দুঃখী মুখ করে বলল, স্যার, আমরা গতকাল রাতে এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। আমার পথে আমাদের গাড়ির একটা চাকা ফেটে যায়। মাঝরাতে কোনো সাহায্য না পেয়ে সারা রাত গাড়িটি ঠেলে ঠেলে শহরে এনেছি। আমাদের এই অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের পক্ষে আজ পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব না। প্রিন্সিপাল তাদের কথা শুনে কিছুক্ষণ ভাবলেন। তারপর দয়া পরবশ হয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাদের 3 দিন সময় দিলাম। 3 দিন পর তোমাদের জন্য একটি বিশেষ পরীক্ষা নেওয়া হবে। চার বন্ধু তো মনে মনে ভীষণ খুশি। তারা প্রিন্সিপালকে ধন্যবাদ জানিয়ে চলে এলো এবং 3 দিন মন দিয়ে পড়াশোনা করেন। 3 দিন পর তারা যখন পরীক্ষা নিতে এলো, প্রিন্সিপাল বলল, যেহেতু এটি একটি বিশেষ পরীক্ষা, তাই তোমাদের 4 জনকে 4টি আলাদা ঘরে বসানো হবে। বন্ধুরা ভাবলো, কোনো সমস্যা নাই, আমরা তো পড়াশোনা করেই এসেছি। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেতেই তাদের চোখ কপালে উঠল। প্রশ্নপত্র মাত্র 2টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি ছিল, আপনার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, গাড়ির কোন চাকাটি ফেটে গিয়েছিল? 99 নম্বরের। সামনের ডান পাশের চাকা, সামনের বাম পাশের চাকা, পেছনের ডান পাশের চাকা। 4 নম্বর ছিল পেছনের বাম পাশের চাকা। 4 বন্ধু আলাদা ঘরে থাকায় কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারল না। স্বভাবত মিথ্যা বানানোর কারণে সবার উত্তর আলাদা হলো এবং তাদের মিথ্যা ধরা পড়ে গেল। এই গল্প থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারলেন? অতি চালাকের পরিণতি কখনোই ভালো হয় না। সাময়িকভাবে মিথ্যা বলে পার পাওয়া যায় গেলেও শেষ পর্যন্ত সত্যের মুখোমুখি হতেই হয়, এটাই বাস্তব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।